গুড মর্নিং আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো প্রত্যেক দিনের মতো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে পাশে রেখে আরেকটা ব্লগ আমি এখান থেকেই শুরু করলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। জানি না কতটুকু কি করতে পারি, কতটুকু দেখাতে পারি জানি না, তো সঙ্গে থেকে যেও, অনেক রিকোয়েস্ট করছি তোমাদেরকে। তো সত্যি এখানে এসে অনেক ভালোবাসার লোক পেয়েছি, প্রত্যেকে আমাকে এখন অনেকেই ভালোবাসো। তো কতদিন টিকে থাকতে পারবো জানি না, তো যতদিনই টিকে থাকতে পারি না কেন তোমাদের ভালোবাসাটুকু নিয়ে যেতে পারলে আমি বাঁচি, আমার আর কিচ্ছু চাই না, জানো তো। আর অনেকে বলে এলবি করলে এটা হবে ওটা হবে, সেটাও বলে। আমিও জানি, আমি অনেক টেক চ্যানেলগুলোও দেখেছি, সবাই ভালোর জন্যই বলো তোমরা, সবাই সবাইকে। কিন্তু বলো তো কি, আমি তাও কিন্তু মাঝে মাঝে করেই ফেলি এলবিটা। বলো তো কেন? যখন আমার মনটা ভালো লাগে না, আমি এলবি করে ফেলি। দূর, যা হয় হবে, কি হবে, চ্যানেল তো আর ডিলেট হবে না, কোনো ক্ষতি হবে, আমি হয়তো কিছু উপার্জন করতে পারবো না, এরকম কিছুই হবে, তো হোক গা। তোমাদের ভালোবাসাটা যে পাচ্ছি আমি বিনা স্বার্থে, এটা কোথায় পাবো বলো তো? সব কিছু আর কি মূল্য দিয়ে হয়? ভালোবাসা কখনো মূল্য দিয়ে হয় না। তো তোমাদের ভালোবাসার জোরেই মন খারাপ লাগলে কিন্তু আমি এলবিতে চলে আসি। তো এবার এলবিতে আসা নিয়ে একটা কথা বলছি আমি, জানো বন্ধুরা, গত দুদিন আগে আমি এলবিতে এসেছিলাম। তো সেখানে আমার নিতু মাও ছিল, নিতু মাও মানে শুরু থেকে লাস্ট পর্যন্তই ছিল। তো নিতু মাও জানে ব্যাপারটা। ওই দিন কিন্তু প্রথম একটা ভাই এসেছে আমার এলবিতে। সে কিন্তু কোনো দিনও আমার চ্যানেলে আসেনি, ওই দিন তখনই ফার্স্ট এসছে আর কি। তো এসে না এত সুন্দর দিদি দিদি করে ডাকছে, কথা বলছে, মানে মনে হচ্ছে যেন কত দিনের পুরনো সেই সম্পর্ক, এতটাই ও ভালোবাসা দিয়েছে জানো তো। অনেকক্ষণ কথা বলেছে, বলার পর তারপর আমি যেমন হয় জিজ্ঞেস করলাম, ভাই তোমার বাড়ি কোথায়, ও জিজ্ঞেস করলো। ফট করে ও বললো, দিদি তুমি আমার কথা যদি শোনো না আমাকে ঘেন্না পাবে। তো আমি বললাম, কেন ভাই, ঘেন্নার কি আছে? যদি দিদি ডেকেছো, বড় দিদি মায়ের মতো হয়, তুমি যদি চাও বলতে পারো একটুখানি। তো জীবনের কাহানি একটু আমাকে বললো আর কি, লিখে তো আর অত বলা যায় না। বলল, নিতুও সঙ্গে ছিল, নিতুও সবটাই জানে। তো সত্যি খারাপ লেগেছে খুব জিনিসটা, সেটা নয় নাই বা বললাম, আর যদি কখনো সম্ভব হয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাইটা এত ভালোবাসা দিয়েছে, মানে কি বলবো, সেদিন এলবির পর থেকে ও মানে অনবরত আমাকে কমেন্ট করে যাচ্ছে, প্রত্যেকটা ভিডিও দেখে যাচ্ছে বিনা স্বার্থে। আর গতকালও যেন আমাকে কমেন্ট করে অনেকবার ডেকেছে, দিদি একবার লাইভে এসো না গো, কথা বলবো, আমার দিদি, ও দিদি, সোনা দিদি, অনেক কিছু বলেছে। তো ভাই তোমাকে বলছি, আমি প্রত্যেক দিন তো এলবি করা যায় না, আর সময়েরও দরকার, সবটারই দরকার। তো এরপরে নেক্সট যেদিন আসবো নিশ্চয়ই আমি বলে আসবো, পারলে তুমি সময় দিও আমাকে। তো তোমার জন্য আমার অনেক অনেক ভালোবাসা। তো নিতুর কাছেও গেছে, নিতুও জানে ওকে ভালো করেই, চিনে গেছে, বুঝে গেছে। তো তাই বললাম যে নতুন আরও একটা সম্পর্কে জড়িয়ে গেলাম। তো এর থেকে আর কি লাগে বলো তো? এটাই তো অনেক কিছু পাওয়ার, অনেক পেয়েছি, আর কি লাগে? আর কিছুই দরকার নেই বলো। এভাবে দিন দিন যাচ্ছে, আমার পরিবার বড় হচ্ছে, আমি ভালোবাসায় পাচ্ছি, তো এটাই তো সব। আমার মনে হয় এটাই আমার স্বর্গ, এখানে আমার সব কিছু। তো জানো তো বন্ধুরা, এই ওয়াইটিতে এসে না অনেকটা একাকিত্ব ফিল করতাম, যে সেটা আমার অনেকটা ভালো লাগার জায়গা হয়েছে। তো ওই যে আবারও বলছি, কিছু হোক চায় না হোক, সময়টা পাস হয়ে যায়। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি না, এতটাই যে ভালো লাগে। জানো তো, তোমাদের দাদা ভাইয়ের পায়ে একটু কেটেছে, ব্যান্ডেজ করা ছিল, সেটা দেখে অনেকেই বলেছে, শিল্পীও বলেছে, এই মুহূর্তে কারো নাম আমার মনে পড়ছে না, তার জন্য সরি, আমি দুঃখিত। শিল্পীর নামটাই মনে পড়ছে। শিল্পীও বলেছে, বলে কি, ও মাসি, মেসোমশাইয়ের পায়ে কি হয়েছে, ব্যান্ডেজ দেখলাম। তো এত সুন্দর খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দর করে দেখেছো, মানে এতটাই ভালোবাসা দিয়ে দেখেছো সবাই, মানে কি বলবো। তো এই ভালোবাসার কাছে তো কোনো মূল্য হয় না বলো। তো বলছি, কি সবাইকে, শিল্পীকেও বলছি, সবাইকে বলছি, কিছুই হয়নি গো। ওই দেখো ওই গাছটা না, ওই সামনের বাড়ি রোদের, আমার কিন্তু ভেবো না। তো নারকেলগুলো পাড়ছিল, তো তাই একটু ভিডিও করেছি। তো কিছুই হয়নি, তোমাদের দাদা ভাই একটু শরীর চর্চা করতে ভালোবাসে, একটুখানি মানে খুঁটাখাটি লেগেছিল, যেটা হয় না কাজ করতে গেলে। তো কাজ করতে গিয়ে একটু লেগেছে, ওটাই ও ব্যান্ডেজ ট্যান্ডেজ করে রেখে দেয় আর কি, মানে যাতে কোনো পয়জন না হয়, কোনো ইনফেকশন না হয়, সেটাই আর কি। তো এমনি কিছুই হয়নি। আশা করি শিল্পী তুমিও উত্তরটা পেয়ে গেছো। তুমি বলেছিলে, হয়তো ভেবেছো যে মাসিমা আমাকে বললো না, আমি ভাবলাম অনেকেই জিজ্ঞেস করেছে, একবারে আমি ভিডিওতেই বলে দেব।
তো এবারে দেখো আমি কিন্তু মাছ রান্না করেছি, পরে দেখাচ্ছি। তো আবার শুটকি মাছও একটু করে নিলাম। মিষ্টি কুমড়াটা অনেক দিন থেকে ঘরে ছিল, আর শুটকি মাছও ছিল, সেই বুঝে আর কি করে নিলাম শুটকি মাছের তরকারিটা। তো আবারও বলছি, তাই নতুন করে একটা সম্পর্কে জড়িয়ে গেলাম। তো দেখো আমি লাউ ঘন্ট করেছি, চিতল মাছ করেছি, আর ওই যে শুটকি মাছটা করলাম। আর ওই যে গাছটা দেখতে পারলেন না, ডাবগুলো পারছে, তো আমার নাতি তো জানোই কীরকম কথা বলে, তো সে তাকে দিয়েছে। তো এই যে এবার দেখো আমি সন্ধে দিতে চলে এলাম আর কি। ভাবলাম যে সন্ধ্যেটা দিয়ে নিই, সন্ধ্যাটাও লেগে গেছে। আর জানো তো সন্ধ্যাটা দিতে দিতে আমি ভিডিওটা করেছি, এই ভিডিওটা জানো 2 মিনিটের হয়ে গেছে। তো তোমরা হলে অনেক সময় মানে তোমরা যেটা করে থাকো আর কি, দেখি প্রত্যেকের এত সুন্দর সুন্দর ভিডিও, এটা কেটে কুটে ছোটো মোটো সুন্দর করে সাজিয়ে দিতে পারতে, তো আমি তো আর পারি না। তো কি করব, এটাকে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। জানি না এটা কিভাবে কাটে কি করে, জানি না, আমার জানা নেই। তো যাকগে, এভাবেই দেখে নাও তোমরা। আমি ভাবলাম সন্ধ্যাটাও একটু তুলি, আমি তো কোনো দিন তুলি না সন্ধ্যাটা, তো আজকে একটু তুলিস, তো সেটা ভেবে সন্ধ্যাটা তুলেছিলাম আর কি। আর সন্ধ্যাটা যে তুলেছি দেখো, আমি তুলসী তলায় যে প্রদীপটা দিয়েছি সেটাও কিন্তু তুলে নিই। দেখো আমি পারি না গো ঠিকঠাক করে এখনও করতে। তো আশা করি যতটুকু শিখেছি তোমরা অনেকে শিখিয়ে দিয়েছো আমাকে, বিশেষ করে উমা, নিতু শিখিয়ে দিয়েছে আমাকে। তো দেখো এবারে তোমাদের দাদাভাই বাজারটা নিয়ে এসছে, বাজারটা ঢেলে দিয়েছে। সারা রাস্তা বাজার নিয়ে এসছে, নষ্ট হয়নি, ঘরে আসার সঙ্গে সঙ্গে বাজার নষ্ট হয়ে যাবে, তো ঢেলে দিয়ে দিয়েছে আর কি। তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা শেষ করতে, লাস্ট পর্যায়ে চলে এসেছি, আর বড় করব না, এমনিতেই হয়তো অনেকটাই বড় হয়ে গেছে দেখিনি। তো এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছো বা দেখছো এখনো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই।